আজকের ভিডিও শুরু করব অনেকগুলো সেলাই রেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্প্যানার দিয়ে, সবগুলোই জাপানিজ বা আমেরিকান। আর এত বড় সেলাই রেঞ্জ আমি আসলে নিজেও আগে কখনো দেখি নাই। এটা 30 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ। অনেকগুলো র্যাথ বা ফাইল আমাদের কাছে আছে, সবগুলোই জাপানিজ এবং ইউএস এর। স্টার এবং ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে এবং সবগুলো ইউএস এর। আজকের ভিডিওতে 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক এবং 5 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্কেরও একটা ভালো কালেকশন আছে। দুইটা নিউমেটিক ব্রেকার বা হিলটি আমাদের কাছে আছে। দুইটা পিতলের ওয়াটার গান আমাদের কাছে আছে, খুবই মজবুত। টিউব বেন্ডারের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। এটা জাপানের সুপার কোম্পানির একটা টিউব বেন্ডার, এটা আমেরিকার রিজিড কোম্পানির একটা টিউব বেন্ডার। দুইটা অ্যাডজাস্টেবল প্লায়ার্স বা মানকি প্লায়ার্স আমাদের কাছে আছে। এই দুটো হচ্ছে জাপানের সুপার কোম্পানির হাইড্রোলিক পাওয়ার পুশার। এই ধরনের খুব হেভি কিছু কবজা বা দরজার হিঞ্চ আমাদের কাছে আছে। এটা হচ্ছে 1/2 ইঞ্চি সাইজের একটা নিউমেটিক টুলস। কপার ওয়াশারের একটা কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। জাহাজের অরিজিনাল WD-40 আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে গ্যালভানাইজড স্প্রে। এটা খুবই স্পেশাল একটা বেয়ারিং পুলার প্লাস বেয়ারিং সেপারেটর। একটা ফ্লারিং টুল কিট আমাদের কাছে আছে। এটা একটা নিউমেটিক হ্যামার বা নিউমেটিক ব্রেকার। স্প্রে রঙের অনেক বড় একটা লট আমাদের কাছে আছে। এই ধরনের হাই টেম্পারেচার গ্রিজ আমাদের কাছে আছে। একটা পাইপ রেঞ্চ আমাদের কাছে আছে 15 ইঞ্চি সাইজের, মেড হচ্ছে স্পেন। দুইটা পাইপের ডাই বা পাইপের প্যাচ কাটার ডাই আমাদের কাছে আছে। এটা কমপ্লিট একটা ডাই সেট। এখানে সুপার হেভি ডিউটি একটা ওয়েল্ডিং হোল্ডার আমাদের কাছে আছে। এখানে ওয়েল্ডিং রড আমাদের কাছে আছে, কাস্ট আয়রন এবং SS ওয়েল্ডিং রড। এখানে অনেকগুলো অ্যালুমিনিয়ামের সি ক্লাম্প আমাদের কাছে আছে। একটা ড্রিল বিট সেট আমাদের কাছে আছে। সাদা হ্যান্ড ওয়াশ পাউডার আমাদের কাছে আছে। এই ধরনের কিছু গ্যালভানাইজড ওয়্যার আমাদের কাছে আছে। এখানে এক সেট চাকা আমাদের কাছে আছে বা ক্যাস্টার হুইল। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইডিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের টুলসের মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকের ভিডিওতে ইউএস এর প্রচুর মালামাল আছে এবং বেশ কিছু জাপানিজ মালামালও আছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে ভয়েস মেসেজ করে রাখবেন। আমরা আমাদের সময় মতো যত দ্রুত সম্ভব রিপ্লাই দিব। আজকের ভিডিও শুরু করব অনেকগুলো সেলাই রেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্প্যানার দিয়ে, সবগুলোই জাপানিজ বা আমেরিকান। এটা আপনাদেরকে প্রথমে দেখাই। এটা একটা জাপানিজ সেলাই রেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্প্যানার, ক্রোম ভ্যানাডিয়াম স্টিল, JIS লোগো আছে এখানে, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো। এটা সাইজ হচ্ছে মাত্র 8 ইঞ্চি। এই জায়গায় লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল। ছোটোখাটো কাজের জন্য এই জিনিসটা একেবারে বেস্ট হবে এবং যেহেতু জাপানিজ জিনিস, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই। এর চেয়ে ভালো আর সেলাই রেঞ্জ হইতে পারে না ছোটোর মধ্যে। এইটার মেড হচ্ছে USA, এখানে স্পষ্ট মেড ইন USA লেখা আছে। এটা হচ্ছে ব্র্যান্ডের নাম। এটা 12 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ। এটাও 12 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ। এটার মেড হচ্ছে স্পেন। এই জায়গাতে স্পেন লেখা আছে ছোট করে। আয়েরিকা হচ্ছে ব্র্যান্ডের নাম। এটা অনেক পুরনো ব্র্যান্ড সেলাই রেঞ্জের জগতে। এটাও 12 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ। এটা জাপানের লবস্টার কোম্পানির 300 mm বা 12 ইঞ্চি সাইজ লেখা আছে। আর এই জায়গায় লবস্টারের ছবি এবং JIS লোগো দেওয়া আছে। মোটামুটি ব্যবহার হয়েছে কিন্তু একেবারে 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে। এটাও 12 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ। এটা ব্র্যান্ড হচ্ছে কোরিয়ান, 300 mm বা 12 ইঞ্চি এবং এটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট। কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের লোগো হচ্ছে এটা। এই যে কে দিয়ে একটা সার্কেল থাকে। যথেষ্ট ফ্রেশ আছে এই কোরিয়ান সেলাই রেঞ্জটা। এটা হচ্ছে 15 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ। ব্র্যান্ডের নাম হচ্ছে স্ট্রং হিট। মূলত হিট হচ্ছে ব্র্যান্ডের নাম। এটা JIS লোগো আছে। 375 mm বা 15 ইঞ্চ। বেশ ফ্রেশ কন্ডিশনে আছে। আর এই জায়গায় জাপান লেখা আছে। এটাও 15 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ, তবে এটার মেড হচ্ছে USA। এখানে ফোর্জড অ্যালয় স্টিল লেখা আছে। আর এখানে লেখা আছে 15 ইঞ্চ। এই জায়গায় মেড ইন MFD USA লেখা আছে, ম্যানুফ্যাকচার্ড ইন USA।
এটা 18 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ, 450 mm বা 18 ইঞ্চি, কোরিয়ার বাফেলো কোম্পানির। এই হচ্ছে ব্র্যান্ডের নাম বাফেলো। এটাও কোরিয়ার ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা মাল, যথেষ্ট মজবুত। এগুলোর কোয়ালিটি কোনোভাবেই আপনারা চাইনিজগুলোর সাথে মিলায়েন না। চাইনিজ সেলাই রেঞ্জের সাথে এগুলোর কোয়ালিটি আকাশ আর পাতাল তফাৎ। আর এত বড় সেলাই রেঞ্জ আমি আসলে নিজেও আগে কখনো দেখি নাই। এটা 30 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ, এর চেয়ে বড় থাকতে পারে, বাট আমার কাছে পড়ে নেই কখনো। মেড হচ্ছে সুইডেন, এখানে লেখা আছে মেড ইন সুইডেন। আর এটা হচ্ছে সুইডেনের বাচু কোম্পানির। এই যে এটা হচ্ছে কোম্পানির নাম, এই জায়গায় লেখা আছে ইনভেন্টেড বাই বাচু সুইডেন। 1892 সাল থেকে হচ্ছে তারা এই ধরনের টুলস বানায়, এবং এটা হিউজ একটা, মানে 2 ইঞ্চি 3 ইঞ্চি নাট বল্টও আপনারা ধরতে পারবেন। আর লম্বায় আছে 30 ইঞ্চি, অনেক হেভি জিনিস। এটা ভিডিওতে দেখে হয়তো বা ধারণা করতে কষ্ট হয়ে যাবে। আর এমনিতে একেবারে 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে, দেখতে যেমনই হোক। অনেকগুলো র্যাত বা ফাইল আমাদের কাছে আছে, সবগুলোই জাপানিজ এবং ইউএস এর। ছোটগুলো আগে আপনাদেরকে দেখাই, যেমন এই সাইজেরগুলো, একদিকে ফ্ল্যাট একদিকে হচ্ছে কার্ভ। এটার এখানে নিউ কাট ইউএসএ লেখা আছে। যদি আরও কাছ থেকে আপনাদেরকে দেখে আপনারা বুঝবেন, খোদাই করে ইউএসএ লেখা আছে। এটা লম্বায় আনুমানিক হয়তো 12-14 ইঞ্চির মতো হতে পারে। একদিকে সমান, আরেকদিকে একটু মানে কার্ভ শেপের। তারপরে এটা 2 দিকেই ফ্ল্যাট। এই ফাইলগুলো আপনারা ইউজের পরে এই দাঁত যখন একদম ইয়ে হয়ে যাবে, মানে সমান হয়ে যাবে, তখন এই ফাইল দিয়ে যদি কোনো ছুরি টুরি বানান তাহলে এগুলো মারাত্মক ধার হয়। এটার মেড হচ্ছে অস্ট্রেলিয়া, এখানে খোদাই করে অস্ট্রেলিয়া লেখা আছে। 2 দিকেই ফ্ল্যাট এবং মোটামুটি ইউজ করার মতো কন্ডিশনে আছে এখনো। এটা 2 দিকেই ফ্ল্যাট, একটু চিকন গ্রিপের মধ্যে, মানে চিকন দাঁতের মধ্যে। এটার এই জায়গায়ও ইউএসএ লেখা আছে খোদাই করে। আর এগুলো হচ্ছে 3 কোণা টাইপের ফাইল, আনুমানিক 10 ইঞ্চির মতো লম্বা হবে। এটা তো এখানে খোদাই করে মেড ইন ইউএসএ লেখা আছে। আর এই 4 কোণা ফাইলটা হচ্ছে জাপানের শুভমেন কোম্পানির। এটা হচ্ছে শুভমেনের ট্রেডমার্ক। এখানে একটা লোটার ছবি দেওয়া আছে এবং নিচে জেআইএস লোগো আছে, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। এটাও নিউ কাট মেড ইন ইউএসএ লেখা থাকবে। এই যে এখানে লেখা আছে মেড ইন ইউএসএ, ছোটোর মধ্যে, সম্ভবত 8 ইঞ্চি সাইজের 3 কোণা একটা ফাইল। এটাও নিউ কাট ইউএসএ লেখা আছে। এখানে মোট ফাইল আছে ছোট বড় 7টা আছে। আপনারা সিঙ্গেল সিঙ্গেল চাইলে নিতে পারবেন, আর কেউ যদি পুরোটা একটা লট হিসাবে নিতে চান তাও নিতে পারবেন। স্টার এবং ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে, এবং সবগুলো ইউএস এর। এগুলো বাসা বাড়িতে ইউজের জন্য একেবারেই পারফেক্ট না, আপনার মাথাগুলো দেখলে বুঝতে পারবেন, বিশাল বড় বড় বা বেশ মোটা মোটা টাইপের। এগুলো ইন্ডাস্ট্রিয়াল স্ক্রুড্রাইভার, স্টেনলি কোম্পানির, এবং এটাতে নিশ্চয়ই মেড ইন ইউএসএ লেখাও থাকবে। এই যে এখানে মেড ইন ইউএসএ, এরকম প্রত্যেকটাতেই মেড ইন ইউএসএ লেখা আছে। এগুলো হচ্ছে একেবারে সবচেয়ে বড় সাইজ, যেমন এই তিনটাই ফ্ল্যাট। তারপরে বাকি এই সবগুলোও ফ্ল্যাট, একটু ছোট সাইজের ফ্ল্যাট আর কি, যেমন তুলনামূলক একটু ছোট। এটা উইলিয়ামস, এটাতে ইউএসএ লেখা নাই, তবে ব্র্যান্ডটা ইউএস এর আর কি, উইলিয়ামস। বাকিগুলোতে অনেকগুলোতে ইউএসএ লেখা আছে, অনেকগুলোতে নাই। এটাতে লেখা আছে, এই যে এখানে ইউএসএ লেখা আছে। এটা হচ্ছে আবার মানে প্লাস্টিক কোটেড। এটা যারা ইলেকট্রিকের কাজ করে, হাই ভোল্টেজের কাজ, তাদের জন্য সম্ভবত ডিজাইন করা। এই সবগুলো ইউএস এর, শুধুমাত্র তফাৎ হচ্ছে সাইজের মধ্যে। এই তিনটা তো আপনাদেরকে দেখাইলামই। সবচেয়ে বড় ফ্ল্যাট, আর এখানে ছোট এবং মিডিয়াম ফ্ল্যাট আছে। একদম ছোট নাই, একদম ছোট হইলেও এইটা, এর চেয়ে আর ছোট ফ্ল্যাট এখানে নাই। আর স্টারগুলো এখানে আলাদা করা আছে, 6টা স্টার আছে। 6টা স্টারের মধ্যে সম্ভবত সবচেয়ে বড় সাইজের স্টার হচ্ছে এইটা। এগুলো বেশ বড় বড় সাইজের স্টার স্ক্রুড্রাইভার, আপনারা স্ক্রু খুলতে পারবেন। উইলিয়ামস, এটাতে আবার মেড লেখা আছে, উইলিয়ামস মেড ইন ইউএসএ। আর
বাকিগুলো যে ছোট তা না, এগুলো বেশ বড় সাইজের স্টার। তো যারা ইন্ডাস্ট্রিয়াল প্যানেলের কাজ করেন বা বড় বড় স্ক্রু খুলতে হয় তারা এগুলো দেখতে পারেন। এখান থেকে আপনারা এক দুই পিসও নিতে পারবেন। আর কেউ যদি বিক্রির জন্য পুরো লট নেন তাহলে আমরা একটা স্পেশাল প্রাইসে দিয়ে দিব। 5, 10, 13, 18 প্রায় 20-21 পিসের মতো আছে এই জায়গায়। দুইটা পিতলের ওয়াটার গান আমাদের কাছে আছে, খুবই মজবুত। এগুলো আপনারা পানির হাই প্রেশার মেশিনের সাথে ইউজ করতে পারবেন অথবা নর্মালিও পানির লাইনের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন। কিন্তু এই গান লাগাইলে মানে পানির স্পিড বেড়ে যাবে এরকম কিছু না। পানির স্পিড বাড়ে হচ্ছে মানে মেশিনের কারণে, বা যদি ট্যাঙ্কি অনেক উপরে থাকে সেক্ষেত্রে মোটামুটি মোটরসাইকেল কার দেওয়ার জন্য একটা মোটামুটি একটা স্পিড পাওয়া যায়। গানের কিন্তু কোনো ক্ষমতা নাই পানির স্পিড বাড়ানোর। তবে এই গানের বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এরকম দুইটা আমাদের কাছে আছে, কারো লাগলে নিতে পারবেন। এটা হচ্ছে একটা প্লেট লক, 1/2 টন ক্যাপাসিটির লোহার যে কোনো প্লেট ক্রেন বা উইঞ্চ দিয়ে ধরে তোলার জন্য এই ধরনের প্লেট লক ইউজ করে। টিউব বেন্ডারের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। এই টিউব বেন্ডারগুলো আগে থেকে যেমন এটা জাপানের সুপার কোম্পানির একটা টিউব বেন্ডার। সুপার খুবই ভালো ব্র্যান্ড, এই জায়গায় লেখা আছে টিউব বেন্ডার এবং এখানে লেখা আছে জাপান। এটা দিয়ে আপনারা 10 mm মোটা যে টিউব আছে সেগুলো বেন্ড করতে পারবেন। একটাই সাইজ 10 mm। তারপরে এটা আমেরিকার রিজিট কোম্পানির একটা টিউব বেন্ডার, এই হচ্ছে ব্র্যান্ডের নাম রিজিট এখানে, এবং এখানে টিউব বেন্ডার লেখা আছে। এইটা দিয়ে আপনারা এখানে সাইজটা লেখা আছে, এটা খুব সম্ভবত 8 mm হবে। 6 mm বা 8 mm দুইটাই করা যায়। 3/8 এবং 15/16 এটা আসলে ইঞ্চির মাপে লেখা, এটা আমি বের করে আপনাদেরকে বলতে পারবো সাইজটা অ্যাকচুয়ালি কত কত mm ব্যান্ড করা যায়। তবে আমার এখানে দেখে যেমন হচ্ছে এটা মানে 8 mm টিউব হয়তো ব্যান্ড করা যায়। আর এই জায়গায় মেড ইন USA লেখা আছে। এটা রিজিট কোম্পানির খুব হেভি একটা টিউব বেন্ডার। এইটাও 8 mm টিউব আপনারা এটা দিয়ে ব্যান্ড করতে পারবেন। এগুলো মারাত্মক প্রফেশনাল টুলস এবং কখনোই টিউব ব্যান্ড করতে গিয়ে অন্তত কোনো কিছু ভাঙবে না, এরকম ভালো বিল্ড কোয়ালিটি। এটাও খুব সম্ভবত রিজিট কোম্পানির একটা টিউব বেন্ডার, কিন্তু রিজিট লেখাটা আমি দেখতেছি এই জায়গায় শুধু মেড ইন USA লেখা আছে। আর এটা দিয়ে আপনারা 12 mm টিউব ব্যান্ড করতে পারবেন, অর্থাৎ 1/2 ইঞ্চি পিতল বা তামার টিউবগুলো ব্যান্ড করতে পারবেন। USA প্রোডাক্ট। এটা দিয়েও 12 mm টিউব আপনারা ব্যান্ড করতে পারবেন। তবে এই জিনিসটা খুব সম্ভবত তাইওয়ানের, এরকম একটা নতুন বিক্রি করেছিলাম অনেক দিন আগে, কার্টনে তাইওয়ান লেখা ছিল কিন্তু এটার বডিতে আসলে লেখা নাই। এখানে 12 mm লেখা আছে ক্যাপাসিটি। এটা আবার একদম ফ্রেশ কন্ডিশনের একটা মাল। এটা রিজিট কোম্পানির একটা খুব হেভি টিউব বেন্ডার। এটা দিয়ে আপনারা 3/4 বা 18 mm টিউব হচ্ছে ব্যান্ড করতে পারবেন। 18 mm টিউব ব্যান্ড করতে পারবেন। এটা আবার একটু ডিফেক্টিভ, এই জায়গায় অ্যালুমিনিয়ামটা ফাটা দিছিল, এটা ওয়েল্ডিং করা। দাম আমরা অনেক কমায় রাখবো, তবে আশা করি এটা যে হেভি জিনিস এই অবস্থায় আপনারা আরও 5-10 বছর ইউজ করতে পারবেন। পুরাটাই মানে অ্যালুমিনিয়ামের। এটার মনে হয় ওজন মিনিমাম 5 কেজির মতো হবে এই টিউব বেন্ডারটার ওজন। দুইটা অ্যাডজাস্টেবল প্লায়ার্স বা মানকি প্লায়ার্স আমাদের কাছে আছে। এই দুটো US এর। এই জায়গায় একটু আপনাদেরকে দেখাইলে হয়তো বা বুঝবেন। এখানে খুবই ছোট করে খোদাই করে USA লেখা আছে, আর উপরে একটা ব্র্যান্ডের নাম লেখা আছে। এগুলো দিয়ে বেশ বড় বড় কাজ আপনারা করতে পারবেন। আর দাঁত একদম ভালো আছে, অনেক ইউজ হয়েছে কিন্তু তারপরেও ব্র্যান্ডের জিনিস যেহেতু এগুলোর দাঁত কখনো হয় না। আর যাই হোক চ্যাপটা হয় না, পুরনো হয়, জং আসে, সবই ঠিক আছে, বা মাঝে মধ্যে ভেঙেও যায়, কিন্তু চাইনিজ জিনিসের মতো চ্যাপটা হয়ে যায় না। দুইটা আছে একই সাইজের বা একই মডেলের। এটা একটা হেভি ডিউটি সার্ক্লিপ প্লায়ার্স, 10 ইঞ্চির মধ্যে, খুব হেভি, কারো লাগলে দেখতে পারবেন। এই দুটো হচ্ছে জাপানের সুপার কোম্পানির হাইড্রোলিক পাওয়ার পুশার।
এই জিনিসটা হাতে ঘুরাইলে এই শেপটা বাইরের দিকে বের হয় এবং এটা মোটামুটি 8 টন ক্যাপাসিটির একটা পাওয়ার পুশার। যে কোনো কিছুকে ধাক্কা দিয়ে সরানোর জন্য বা বের করার জন্য এটা আসলে ডিফারেন্ট ইউজ থাকতে পারে। এই জায়গায় জাপান লেখা এবং এখানে সুপার লেখা এবং এখানে লেখা আছে 8 টন পাওয়ার পুশার। জিনিসটা খুবই সিম্পল। নর্মালি এটা হাইড্রোলিক জ্যাকের মতোই কাজ করে। এটা উল্টা ঘুরাইলে এই শেপটা আস্তে আস্তে নিচে নামে, এটা ডান দিকে ঘুরাইলে বা ক্লকওয়াইজ ঘুরাইলে শেপটা উপরের দিকে উঠে এবং এটা মোটামুটি 8 টন লোড নিয়ে উপরের দিকে উঠতে পারে। এবার কি কাজে লাগাবেন সেটা আপনাদের ইউজের উপর ডিপেন্ড করবে। এই ধরনের খুব হেভি কিছু কবজা বা দরজার হিঞ্চ আমাদের কাছে আছে, আনুমানিক 14-15টার মতো আছে। কারোর যদি অনেক হেভি কবজা লাগে তাহলে আপনারা এই কবজাগুলো দেখতে পারেন। একটার ওজন আমার মনে হয় প্রায় আধা কেজির মতো হবে সম্ভবত। এটা হচ্ছে একটা ফার্নিচার ভাইস। অরিজিনালি এটা ফার্নিচার ভাইস না, বাট ফার্নিচার ভাইস হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। যেমন এটা এইভাবে লুজ দিতে পারবেন, এরপরে এখানে কাঠে গ্লু লাগানোর পরে চাপটাপ দেওয়ার কাজে ইউজ করতে পারবেন, বা অন্য জিনিসটা সিকলাম বা ভাইসের মতো, আসলে সিকলাম বলতে পারেন, ভাইসের মতো ইউজ করা যাবে আর কি। এটা একটা হাইড্রোলিক নাট কাটার। যে জায়গায় নাট বোল্ট দিয়ে হচ্ছে এটা ঘুরাইলে টাইট দিলে এই শেপটা আস্তে আস্তে বের হয় এবং চাপ দিয়ে হচ্ছে কেটে ফেলে। আর এই জিনিসটা অ্যাডজাস্টেবল, এটা আপনারা আগে পিছে করে নিতে পারবেন আপনাদের দরকার অনুযায়ী। এটা জার্মানির কুকু ব্র্যান্ডের একটা জিনিস, সুপার প্রফেশনাল টুলস। এটা একটা ব্র্যান্ড নিউ শিট কাটার, অ্যালুমিনিয়াম শিট বা লোহার শিট, এমএস শিট আপনারা কাটতে পারবেন। প্রোডাক্টটা চাইনিজ, তবে ভালো মানের প্রোডাক্ট। চাইনিজের মধ্যে অনেক ভালো মানের প্রোডাক্ট আপনারা অনেকেই জানেন, যেগুলো দামের জন্য বাংলাদেশে আসলে ইম্পোর্ট হয় না। বাংলাদেশে অলওয়েজ সস্তারগুলো ইম্পোর্ট হয়, কারণ আমাদের দেশের মানুষ শুধু সস্তা খোঁজে। কোয়ালিটি ভালো হোক, খারাপ হোক, মিডিয়াম হোক, যেমন হোক, সস্তা লাগবে। আর দাম বেশি হোক কিন্তু জিনিসটা আমি ভালো চাই, এরকম লোক 100-র মধ্যে 2-1 জন আছে। তো যাই হোক, এটা আমরা গ্যারান্টি দিয়ে দিব। শীট কাটলে কোনো দাঁত এদিক সেদিক হইলে আপনারা আমাদের কাছ থেকে 15 দিনের গ্যারান্টি নিতে পারবেন। যেরকম বলতে সেরকম না হলে রিটার্ন করতে পারবেন। এটা হচ্ছে 1/2 ইঞ্চি সাইজের একটা নিউমেটিক টুলস বা ইম্প্যাক্ট রেঞ্জ। এটা দিয়ে আপনারা মোটামুটি 18-20 নাম্বার পর্যন্ত আরামসে নাট বোল্ট খুলে ফেলতে পারবেন। মোটরসাইকেলের গ্যারেজের জন্য সবচেয়ে আদর্শ। এটার নেম প্লেটটা মুছে গেছে, কিন্তু এই মেশিনটা আমরা একটা ইউএসের জাহাজ থেকে পাইছিলাম এবং এই মেশিনের সাথে 1 মাসের গ্যারান্টি দিব। আপনি যদি চালিয়ে সন্তুষ্ট না হন 29 দিন পরে ফেরত দিতে পারবেন। এটা হচ্ছে একটা নিউমেটিক ড্রিল, এমনিতে একদম সচল আছে, কিন্তু এটা চকটা ভালো না। এই যে চকটা এখানে ভাঙা, যারা নেবেন তারা চকটা চেঞ্জ করে নিতে হবে। কপার ওয়াশারের একটা কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। খোলো তো, এটা কি ইনট্যাক্ট? আচ্ছা, এই বক্সটা একেবারে ইনট্যাক্ট, এটা আমি খুলতেছি না, মানে উপরে পলি করা আছে এবং এখানে কত পিস ওয়াশার আছে এটাও লেখা। কপার ওয়াশার কিট 430 পিস। যারা হচ্ছে এক পিস করে বিক্রি করেন তাদের একটা হিসাব মিলাইতে সহজ হবে, কারণ ম্যাক্সিমাম বক্সে হচ্ছে কোয়ান্টিটি লেখা থাকে না, বাট এটাতে লেখা আছে 430 পিসের একটা বক্স এটা। আর এখান থেকে আমরা ভেঙেও বিক্রি করবো না, যারা নেবেন তারা পুরো বক্সে নিতে হবে। আর এটাও একটা বক্স, ওইটার চেয়ে একটু কম আছে ডেফিনেটলি। এটা পুরো বক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এই বক্সটার 2 দিকেই হচ্ছে ওয়াশার আছে। এই বক্সটার 2টা সাইড, এটা এক সাইড, আবার আমি যদি দেই তাহলে নিচেও আরেকটা সাইড আছে। এই সাইডটা আবার উপর দিকে খোলা যায়, এদিকে খুব বেশি নাই যদিও, যাই আছে মানে 2 দিকেই হচ্ছে আছে আর কি, অল্প আছে। এটা হচ্ছে সার্ক্লিপের একটা বক্স। এই ধরনের সার্ক্লিপ আরও অনেক আমাদের কাছে আছে। যদি কারোর বেশি কোয়ান্টিটিতে সার্ক্লিপ লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। জাহাজের অরিজিনাল WD-40 আমাদের কাছে আছে। এটা একেবারে অথেন্টিক জিনিস। আপনারা অনেকেই WD-40 কিনে ধরা খান। আমি WD-40-র ব্যাপারে কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই, তাহলে WD-40 কিনে আর ধরা খাবেন না। প্রথম কথা হচ্ছে WD-40-র কোনো কপি হয় না।
এখন আপনারা ভাববেন যে WD-40 তো হাজার হাজার কপি হয়, ঠিক আছে, বাট এই WD-40 লিখে এটার কোনো কপি হয় না। এখানে হয়তো WDD-40 থাকবে বা WVD-BB-40 থাকে, মানে লেখাটা আপনি খুব খেয়াল না করে দেখলে মনে হবে WD-40 লিখছে, কিন্তু আসলে খুব খেয়াল করে যখন দেখবেন তখন হয়তো বা বুঝতে পারবেন যে WD-40 এর জায়গায় অন্য কিছু লেখা বা WD-44 লেখা, কালার টালার সব সেম। অনেকেই খেয়াল না করে হুট করে কিনে ফেলে। আর এই মেটালটা এখানে WD-40 মানে 40 লেখা থাকবে। আরেকটা বিষয় হচ্ছে WD-40 অরিজিনাল যেই ক্যান বা বোতল সেটার ওয়েবসাইটে লেখা থাকবে। এটা এত ছোট যে আপনারা হয়তো বুঝতে কষ্ট হয়ে যাবে। একটু কাছ থেকে দেখাই দিই এই জিনিসটা। এই যে এখানে www.wd40.com, এই wd40.com যেই কন্টেনার বা বোতলে লেখা থাকবে ওটা অরিজিনাল WD-40, এবং .com এর পরে .cn যেটা দেখতে পাচ্ছেন এটা চাইনিজ ওয়েবসাইট, এই জন্য .cn লেখা। আর এই যে WD-40টা এটা চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়েছে। WD-40 কোম্পানি পৃথিবীর অনেক দেশে আছে, এর মধ্যে চায়নাতেও আছে। তো এই জন্য এটা যদি মেড ইউকে হয়তো তাহলে wd40.com.uk থাকতো, ইউএসএ থাকলে wd.com.llc থাকতো, বা এই ধরনের আর কি। কোরিয়ান হইলে কেয়ার থাকতো, ইন্ডিয়ান হইলে আইএন থাকতো, বাংলাদেশ হলে বিডি থাকতো। বাংলাদেশে WD-40 কোনো কোম্পানি নাই আনফর্চুনেটলি, নাইলে আমরা অনেক সস্তায় পাইতাম। তো এরকম আমাদের কাছে মোটামুটি 12-13টা আসছে একেবারে অথেন্টিক অরিজিনাল WD-40। যাদের লাগবে তারা যোগাযোগ করে নিতে পারবেন। আর জাহাজের WD-40 ডেট আমরা বেশিরভাগ সময়ই পাই না। এখানে 10 তারিখ 7 মাস 2023 লেখা আছে। আমি শিওর না এটা এক্সপায়ারি ডেট নাকি ম্যানুফ্যাকচারিং ডেট। যদি ম্যানুফ্যাকচারিং ডেট হয় তাহলে WD-40 এক্সপায়ারি ডেট থাকে 5 বছর। এটা একদম নতুন জাহাজের মাল। এটা ম্যানুফ্যাকচারিং ডেট হলে হলে এক্সপায়ারি হবে 2028 সাল পর্যন্ত। আর এটা যদি এক্সপায়ারি হয় তাহলে তো 23 শেষ। তবে WD-40 এর আগে আমি যতবার বিক্রি করেছি ওগুলোতে ম্যানুফ্যাকচারিং ডেটই লেখা ছিল, এক্সপায়ারি সাধারণত লেখা থাকে না। তো এরকম অনেকগুলো আমাদের কাছে আছে, খুচরা বা পাইকারি দুইভাবে আপনারা নিতে পারবেন। এগুলো হচ্ছে গ্যালভানাইজড স্প্রে, কোল্ড গ্যালভানাইজ। এগুলো নর্মালি লোহাতে স্প্রে লাগাবে, যে কোনো লোহাতে স্প্রে করলে ওটা গ্যালভানাইজড লোহা হয়ে যায়, মানে গ্যালভানাইজের একটা কোটিং পড়ে যায়। এটা কিছুটা মানে স্প্রে রঙের মতোই গ্রে কালারের থাকে, তবে এটা নর্মাল রং না, এটা একটা জিঙ্ক কোট প্রোটেক্টিভ কোটিং এখানে লেখা আছে জিঙ্ক রিচ। তো এটার মেড হচ্ছে ইউএসএ, এই জায়গায় লেখা মেড ইন ইউকে, সরি আমি ইউএসএ বলছি, এটা মেড ইন ইউকে। 400 ml থাকবে। এই দুইটা হচ্ছে ইউকে আর বাকি 4টা হচ্ছে ইউএসএ। এইটাও একই জিনিস, কোল্ড গ্যালভানাইজ কোটিং। এটার আমি কোথায় জানি, এই যে এখানে লেখা আছে মেড ইন ইউএসএ। এটা সেম, এই দুইটা ইউএসএর, এবং এইটাও কোল্ড গ্যালভানাইজ কোটিং, 93% জিঙ্ক রিচ। আশা করি এটারও মেড ইউএসএই হবে। এই জায়গায় লেখা আছে মেড ইন ইউএসএ। এই অত্যন্ত হাই কোয়ালিটির গ্যালভানাইজড কোটিংগুলো আপনারা আমাদের কাছ থেকে খুচরা এবং পাইকারি নিতে পারবেন। আমাদের কাছে এগুলো প্রায় 8-10 পিসের মতো আছে। খুলে এটা হচ্ছে একটা সার্কেল কাটার, মানে গোল শেপের চামড়া, পলিথিন, রেক্সিন, গ্যাসকেট ইত্যাদি ইত্যাদি এটা দিয়ে কাটে। এটা হচ্ছে মাঝখানে থাকে শুয়ের মতো জিনিসটা, আর এটা হচ্ছে এটার ব্লেড, যেটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কাটে। আর এটা অ্যাডজাস্টেবল, এটা ছোটো বড় করতে পারবেন। আর এই ব্লেডকে ধার দেওয়ার জন্য এখানে একটা শান পাথর থাকে, আর এটাকে লুজ করে আগে পিছে করার জন্য একটা এলকি বক্স থাকে। এই টুলসটা একটা জাপানিজ টুলস, সানোয়া কোম্পানি। এইটা খুবই স্পেশাল একটা বেয়ারিং পুলার প্লাস বেয়ারিং সেপারেটর। এটা বেয়ারিং পুলার 2-3 ধরনের অপশন এটাতে আছে। যেমন এই যে এই জিনিসগুলো দেখতেছেন যে এগুলো হচ্ছে একেবারে ছোট বেয়ারিং
শেপের ভিতরে থাকলে লাগিয়ে খোলার জন্য। ধরে নেওয়া যাক এই শেপটার ভিতরে একটা বেয়ারিং লাগানো আছে, এটা একদম রাউন্ড মনে করেন, একদম গোলাকার আছে এবং সাইডে হচ্ছে লাগানোর কোনো অপশন নাই যেহেতু বেয়ারিংটা এটার ভিতরে। তখন বেয়ারিংয়ের মাঝখানে এগুলো লাগিয়ে বেয়ারিংকে আসলে আউট করা হয়। তো এগুলো এই একেবারে ফুল সেট আছে এখানে, ছোট বড় মিডিয়াম এবং বড়, ছোট মিডিয়াম, মিডিয়াম হাই এবং বড়, 4টা সাইজের আছে এখানে। এটা হচ্ছে এখানে কিভাবে জানি লাগায় ইউজ করে আমি আসলে তো ভালো জানি না। এটা হচ্ছে একটা, আর 2টা পা আছে নর্মাল বেয়ারিং পুলার যেভাবে পা লাগিয়ে, পা মানে ডাবল আছে, এটা এই জায়গায় লাগিয়ে খোলা যায়। আর এইটা স্পেশালি ইউজ হয় বেয়ারিংকে সেপারেট করার জন্য, কোনো শেপে যখন লাগানো থাকে তখন একটু ফাঁক করার জন্য এটা ব্যবহার করা হয়। আর এইটাতে সম্ভবত এই 2টা লাগানো যায়। হ্যাঁ, এই যে এখানে অপশন আছে, এই জায়গায় আগে পিছে করে এটার টি টাইপ বেয়ারিং পুলার বলে বা শাটার বেয়ারিং পুলার বলে খুব সম্ভবত। এবং সবগুলো অ্যাক্সেসরিজ বা ফিটিংস যা যা থাকা দরকার সবই এটাতে আছে, একদম কমপ্লিট একটা বেয়ারিং পুলার সেট। কিন্তু এই 4টা কোথায় লাগা ইউজ করবে এটা আমি আসলে বুঝতেছি না এখনো। এখানে মনে হয়, আচ্ছা এই জায়গায় থ্রেডটা লাগতেছে, পুরো লাগতেছে না যদিও, এখানেই কোনো সিস্টেম থাকতে পারে এই 4টা লাগানো। যাদের এই ইন্টারেস্টিং বেয়ারিং পুলার সেটটা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর সম্ভবত এটা ব্র্যান্ডের নাম KWT। আর এই নেম প্লেটটা পুরোটাই জাপানিজ ভাষায় লেখা, কি লিখছে আমি জানি না, আপনারা স্ক্রিনশট নিয়ে ইংলিশ করে দেখতে পারবেন কি লেখা আছে এখানে। একটা ফ্লারিং টুল কিট আমাদের কাছে আছে, সাধারণত পিতল বা তামার টিউব মুখ বড় করতে গেলে এই টুলসটা লাগে, ফ্লারিং টুল কিট, বা আমরা এটারে অনেকে রেফ্রিজারেশন টুল কিটও বলি। এটা একদম কমপ্লিট আছে, শুধুমাত্র এখানে একটা মিসিং দেখতে পাচ্ছি। ও না, এটার এই 5টা ক্যাপ থাকে, এখানে একটা ক্যাপ মিসিং। আর আরেকটা প্রবলেম হইলো এই ফিটিংসটা মুখে লাগানোর জন্য এখানে একটা জিনিস থাকে, ওইটা মিসিং। তো এটা যেহেতু মিসিং, এটা আমরা একেবারে সস্তায় দিয়ে দিব, মাত্র হচ্ছে মানে 700 টাকা এটা নিতে পারবেন, 700 টাকায়। এটা একটু রেডি করে নিতে হবে এই জন্য। আর এটার মধ্যে যেটা কমপ্লিট আছে এটা নিতে পারবেন হচ্ছে 1500 টাকায়। এটাতে এই যে এই ক্যাপটা এখানে লাগানোর মতো একটা থ্রেড থাকে, এখানে এটা লাগানো আছে। আচ্ছা, এটাতেও একটা ক্যাপ সম্ভবত মিসিং, অথবা এইটা এখানে থাকে কিনা আমি শিওর না। এটা নিতে পারবেন হচ্ছে 1500 টাকায়, একদম যেটা কমপ্লিট আছে। এটার উপরে এখানে যদিও জার্মানি লেখা, ইউরো টুলস নিউ জার্মানি, কিন্তু আমার মনে হয় এটা জার্মানির প্রোডাক্ট, কারণ জার্মানির এরকম বকচক একটা স্টিকার লাগিয়ে দিবে না। চাইনিজ প্রোডাক্ট জার্মান লিখে স্টিকার লাগিয়ে দিছে, এরকম হইতে পারে। এটা একটা নিউমেটিক হ্যামার বা নিউমেটিক ব্রেকার। এই জিনিসটা দিয়ে আসলে ইউটিউবে দেখছি প্রচুর অনেক ধরনের কাজকর্ম আসলে এগুলো দিয়ে করে। একটা স্পেয়ার নিপল আছে, এটা যেহেতু স্পেয়ার জিনিস ব্যবহার হয় না, একদম নতুন। এটা হচ্ছে ব্র্যান্ডের নাম, এখানে একটু লুব্রিক্যান্টও দেওয়া আছে এবং এটার সাথে 3টা চিজেল দেওয়া আছে। এই 2টা একরকম, আর এটা হচ্ছে ফ্ল্যাট চিজেল। এগুলো দিয়ে আপনারা বিল্ডিংও ভাঙতে পারবেন কম্প্রেসর লাইন কানেক্ট করে, বা অনেক সময় মানে হ্যামারিং করে অনেক যন্ত্রপাতি খোলার জন্য ইঞ্জিন থেকে বা থেকে হচ্ছে ইউজ করে। তো এটা যাদের লাগবে তারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিওতে 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক এবং 5 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্কেরও একটা ভালো কালেকশন আছে। যেমন এই ডিস্কগুলো সবই হচ্ছে 4 ইঞ্চি। এগুলো কিন্তু ব্যবহৃত না, কিন্তু প্যাকেট থেকে খুলে গেছে। আপনারা জানেন অনেক সময় 25টা করে প্যাকেট করা থাকে, আবার অনেক সময় এরকম 5টা করেও পলি করা থাকে। তো এই পলিগুলো ছিঁড়ে যায় অনেক সময়, বা 25টার যে প্যাকেট থাকে কার্টনগুলো ছিঁড়ে যায়, এই জন্য আমরা সবসময় কার্টন সহ দিতে পারি না। তো এই 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক মিনিমাম 50 পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। এর নিচে হলে আমরা আসলে কুরিয়ার সার্ভিসে দেই না, দোকান থেকে এসে নিতে পারবেন। কুরিয়ার সার্ভিসে নিতে হলে মিনিমাম 50 পিস অর্ডার করতে হবে। কাটিং ডিস্ক আপাতত আমাদের কাছে নাই। 5 ইঞ্চি সাইজের স্যান্ডিং ডিস্ক আছে, খুবই গুড কোয়ালিটির। এগুলো চাইনিজ ডিস্কের সাথে জীবনেও মিলবে না, অনেক হাই কোয়ালিটির ডিস্ক। মেড হচ্ছে তুর্কি, এখানে ছোট করে লেখা আছে মেড ইন তুর্কি। তুর্কির প্রোডাক্ট কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের হয়, এটা আপনারা
কম বেশি অনেকেই জানেন। তো 5 ইঞ্চি মেশিন থাকলে আপনারা এই স্যান্ডিং ডিস্ক বা পাতা ডিস্কগুলো ইউজ করতে পারবেন। আর বাকি সবগুলো এখানে 4 ইঞ্চি ডিস্ক। 5 ইঞ্চি কিছু ডিস্ক আমাদের কাছে আছে, এগুলো 5 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক। এইটাতেও মনে হয় এই ডিস্কগুলোতেও মেড ইন তুর্কি লেখা আছে নিচে, এই যে বারকোডের নিচে মেড ইন তুর্কি লেখা আছে এবং যথেষ্ট গুড কোয়ালিটির ডিস্ক। এগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ডিস্ক, আপনারা দেখলেই বুঝতে পারবেন চাইনিজ ডিস্কের সাথে এগুলোর কোয়ালিটি মিলবে না। আর কিছু 5 ইঞ্চি ডিস্ক আছে এরকম প্যাকেট করা, কার্টুন করা, এগুলোতে আবার মেড তুর্কি লেখা নাই, কিন্তু এগুলো একই, এটা আর এটা আসলে একই জাহাজের মাল। সুতরাং আমরা ধারণা করতেছি এইগুলো খুবই ভালো মানের হবে মেড লেখা না থাকলেও। 5 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক 5টা করে প্যাকেট করা থাকে, এরকম এক কার্টনে থাকে 10 পিস। তো যাদের 4 ইঞ্চি এবং 5 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক লাগবে তারা পাইকারি এবং খুচরা আমাদের কাছ থেকে নিতে পারবেন। খুচরা বলতে আমরা বুঝাচ্ছি মিনিমাম 50 পিস, আর পাইকারি 200-400 পিস হলে তখন আমরা পাইকারি হিসাব কিতাব করি। স্প্রে রঙের অনেক বড় একটা লট আমাদের কাছে আছে, এখানে 26 পিস আছে পুরো লটের মধ্যে, এবং এই 26 পিস আমরা একসাথে বিক্রি করবো, এখান থেকে ভেঙে বিক্রি করা হবে না। তো কোন কালার কত পিস আছে এটা একটু আপনাদেরকে বলে দিই। 26-এর মধ্যে 26 পিসের মধ্যে 6টা আছে হচ্ছে একেবারে সাদা, 2টা আছে লাল, আর এগুলো 350 ml করে থাকে সম্ভবত। এই যে 350 ml, মানে কন্টেনার ছোট হইলেও বেশ ভারী এবং রঙে একেবারে ফুল লোড, এটা বোঝা যায়। তারপরে এই হলুদ কালার বা কমলা টাইপের কালার হচ্ছে কয়টা? 9টা, এবং কালো আছে 8টা, সরি 9টা, হ্যাঁ কালো 9টা, এগুলো 9টা, এগুলো হচ্ছে 2টা এবং সাদা হচ্ছে 6টা। টোটাল 26 পিস স্প্রে রং আছে। কেউ যদি পুরো লটটা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ধরনের হাই টেম্পারেচার গ্রিজ আমাদের কাছে আছে, সুপার গ্রিজ লেখা, এবং এগুলো মানে সাধারণত বেয়ারিংয়ে ইউজ করা হয়। যেই বেয়ারিং অনেক গরম হয়, 380 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হচ্ছে এটা রেঞ্জ। এখানে বিস্তারিত লেখা আছে, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে পরে নেবেন প্রয়োজন পড়লে। দেখাই, এটা আসলে ব্যবহার হয় নাই, কেউ শখের বসে খামচি মারছে, এই জন্য এরকম। আসলে এটা পুরাই আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এটা যে অরিজিনাল ভাঁজ, মানে ফ্যাক্টরিতে ফিল করার সময় যেরকম ভাঁজটা থাকে, এটা অরিজিনাল ভাঁজই আছে, কোনো ডুপ্লিকেট না। এই ধরনের গ্রিজ আমাদের কাছে আরও আছে, এগুলোতে 1 কেজি করে থাকে হাই টেম্পারেচার গ্রিজ, বা পট গ্রিজ বা বেয়ারিং গ্রিজও বলে অনেকে। লাগলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। 2টা রাবারের হ্যামার আমাদের কাছে আছে, এটার কন্ডিশন মোটামুটি ফ্রেশ, আর এটা বেশ ভালোই ব্যবহার হয়েছে, তবে এখনও ব্যবহার করা যাবে, একেবারে বরবাদ হয়ে গেছে এরকম না। খুব সম্ভবত এই হ্যামারটা রাশিয়ান, এই লেখাটুকু দেখে মনে হচ্ছে। একটা পাইপ রেঞ্চ আমাদের কাছে আছে 15 ইঞ্চি সাইজের, মেড হচ্ছে স্পেন, এই জায়গায় লেখা মেড ইন স্পেন। সাইজ হচ্ছে 15 ইঞ্চি বা 600 mm, সরি 18 ইঞ্চি হবে এটা। এই যে এখানে লেখা আছে 18 ইঞ্চি বা 450 mm। এর চেয়ে ছোট সাইজের আমাদের কাছে নাই, আমাদের কাছে লাস্ট সাইজ হচ্ছে 18 ইঞ্চি। 2টা পাইপের ডাই বা পাইপের প্যাচ কাটার ডাই আমাদের কাছে আছে। এইটা হচ্ছে স্পেনের কোম্পানি সুপার ইগো, খুব নামকরা কোম্পানি। এটা দিয়ে আপনারা 4টা সাইজের পাইপ ইয়ে করতে পারবেন, সরি 1 2 3 4 5 6 7, 4টা না সরি, এখানে 7টা সাইজ লেখা আছে। 1438, হাফ ইঞ্চি, 34, 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি, তারপরে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, এই সবগুলো সাইজের থ্রেড আপনারা একটা ইয়ে দিয়ে কাটতে পারবেন, মানে একটা ডাই দিয়ে কাটতে পারবেন। এটা কিনলে আপনার আর অন্য কোনো সাইজের ডাই লাগবে না, 1/4 থেকে 2 ইঞ্চি পর্যন্ত। এবং এটা স্পেনের একটা কোম্পানি, খুবই ভালো একটা প্রোডাক্ট। কীভাবে ইউজ করে এটা আমরা প্রয়োজনে দেখাই দিব। অ্যাডজাস্টেবল, ছোট বড় করা যায়। এইটা আমেরিকার রিজিড কোম্পানির একটা ডাই, এইটাও অটোমেটিক। এইটা দিয়ে 4টা সাইজের থ্রেড আপনারা কাটতে পারবেন, খুবই অত্যাধুনিক জিনিস। এবং এটা আপনার কাছে থাকলে আপনার 4টা ডাই নিয়ে ঘুরতে হবে না, একটাই এনাফ।
এটা দিয়ে 4 সাইজের ডাই কাটতে পারবেন। এখানে লেখা আছে 1 ইঞ্চ টু 2 ইঞ্চ, অর্থাৎ 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি, এই একটা ডাই দিয়েই 4 সাইজের আপনারা কাটতে পারবেন। যারা আলাদা আলাদা ডাই চান তাদের জন্য আছে। এটা কমপ্লিট একটা ডাই সেট, সর্বোচ্চ সাইজ হচ্ছে 1.5 ইঞ্চি। এই যে জায়গায় লেখা আছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চির পরে 1 ইঞ্চি, 1 ইঞ্চির পরে 3/4, তারপর 1/2 ইঞ্চি, তারপর 3/8, তারপর 1/4। তো কমপ্লিট হইল, মানে এর চেয়ে বড় সেটও আমাদের কাছে আছে। 1.5 ইঞ্চির পরে যেমন 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, আরও 2টা ডাই থাকলে একেবারে 100% কমপ্লিট হইতো। বাট এটা ছোটো কাজেরই সেট, যাদের হচ্ছে 1/2, 3/4, 100 আর কাজ করেন তারা এটা দেখতে পারেন। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই ডাইগুলো যথেষ্ট গুড কোয়ালিটির। মেড লেখা নাই, এমনিতে স্পেন বা জার্মানি, ইউএসএ লেখা নাই, কিন্তু এই ডাইগুলো খুবই ভালো মানের এবং আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিব। আপনারা সর্বোচ্চ যদি জিআই পাইপেরও প্যাচ কাটতে চান, তাও একটা দাঁতও ভাঙবে না বা কিছু হবে না, 1 মাসের গ্যারান্টি সহকারে নিতে পারবেন। কারণ এটাতে প্রচুর হচ্ছে জিআই এর লোহার থ্রেড কাটার অবশিষ্ট গুঁড়াটুরা ছিল। তো জাহাজে এটা লোহার পাইপের প্যাচ কাটার জন্যই ব্যবহার করা হয়েছে, জাহাজে সাধারণত প্লাস্টিক পাইপ ইউজ করে না। আরেকটা জিনিস হলো, এটার যে র্যাচেট আছে এটার এই জায়গায় একটু ভাঙা, এটা কোনো বড় ফ্যাক্টর না। যদি আপনাদেরকে দেখাই, এটা আরামসে ভিতর পর্যন্ত, মানে যে মেইন থ্রেড, এই যে থ্রেড কিন্তু পুরাটা ভিতরে ঢুকে গেছে এই পর্যন্ত থ্রেড, এবং থ্রেডের বাইরেটুকু ভাঙছে, হয়তো বা অতিরিক্ত ফোর্স দিছে কোনো পাইপের ক্ষেত্রে, এই জন্য, বা হ্যামারিং করছে বা কিছু হবে। এটা যেহেতু কাস্ট আয়রন বা হার্ড অ্যালুমিনিয়াম কিছু একটা হবে। তবে সেটটা যথেষ্ট গুড কোয়ালিটির সেট, কম টাকায় একটা ভালো সেট যাদের দরকার তারা এটা দেখতে পারেন। কিছু পাইপ কাটারও আমাদের কাছে আছে, জাপানের এমসিসি কোম্পানির। এখানে ক্যাপাসিটি লেখা আছে 3 ইঞ্চি, 1/2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি সাইজের পাইপ আপনারা এটা দিয়ে কাটতে পারবেন। আর এই প্রত্যেকটা পাইপ কাটারের সাথে একটা স্পেয়ার দাঁত আমরা দিয়ে দিব, মানে দাঁত বলতে ব্লেড, সরি, এই যে ব্লেডটা আছে একটা নতুন দিয়ে দিব। আর এটা হচ্ছে রিজিট কোম্পানির একটা পাইপ কাটার, 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি সাইজের পাইপ কাটতে পারবেন। এটা এই জায়গায় লেখা আছে রিজিট আমেরিকান কোম্পানি। এটার সাথে 4টা দাঁত লাগানো আছে, আরও 4টা দাঁত আমরা স্পেয়ার দিয়ে দিব এটার সাথে। তো মোট এটার সাথে একটা পাবেন, এটার সাথে 4টা দাঁত পাবেন। এটা হচ্ছে একটা ছোট টিউব কাটার, মেড ইন স্পেন। এটার স্পেয়ার দাঁত সম্ভবত আমাদের কাছে নাই, থাকলে আমরা দিয়ে দিতাম। এখানে সুপার হেভি ডিউটি একটা ওয়েল্ডিং হোল্ডার আমাদের কাছে আছে। এটার ওজন আমার ধারণা 1 কেজি প্লাস হবে, এত ভারী। এটা নর্মাল ওয়েল্ডিং মেশিনের জন্য একেবারেই না, কারণ এটার যে কেবেলটা ছিল 70 RM এর কেবেল, যেখান থেকে কেবেলটা কেটে ফেলছে, অবশিষ্ট কেবেলটুকু দেখলে বোঝা যায় যে জাহাজে কত হেভি মেশিনের সাথে এই হোল্ডারটা ব্যবহার হয়েছে। এই হোল্ডারটার আরও কিছু স্পেশালিটি আছে, মানে যেই জায়গায় রডটাকে ধরবে, এটা হচ্ছে চাপ দিয়ে ধরো তো দেখাই, এই জিনিসটা ঘুরবে, অ্যাডজাস্টেবল, মানে যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনারা ওয়েল্ডিং রডটাকে করতে পারবেন। এবং উপরের যে জিনিসটা আছে গোল, ওইটাও তামা বা পিতলের, আর এই জিনিসটা হচ্ছে ফাইবারের, এই জন্য এটা আসলে এত ভারী। তো আর এই হচ্ছে ব্র্যান্ডের নাম এবং মডেল। হ্যাঁ, এইখানে যেইটুকু তামা আছে এইটুকু তামা আমার মনে হয় 200 গ্রাম ওজন হবে। জিনিসটা 1 কেজি প্লাস আছে, আমি শিওর। তো যারা হচ্ছে 500 অ্যাম্পিয়ারের মেশিনের সাথে ইউজ করবেন, একটা খুব হেভি ওয়েল্ডিং হোল্ডার খুঁজতেছেন, তারা এটা দেখতে পারেন। মানে আমি আজ পর্যন্ত এর চেয়ে হেভি ওয়েল্ডিং হোল্ডার আসলে দেখি নাই সত্যি বলতে। এটার মেড খুব সম্ভবত ইউএসএ হবে, কিন্তু মেডটা লেখা নাই। তবে ব্র্যান্ড এবং মডেল সার্চ করলে এটা কোন জায়গার তৈরি এটা বের করে ফেলা যাবে। কিছু কানেক্টর আমাদের কাছে আছে, ওয়েল্ডিং কেবল জোড়া দেওয়ার জন্য এই ধরনের কানেক্টর ইউজ হয়, বা ওয়েল্ডিং মেশিনেও সরাসরি লাগানো যায় কেবল লাগিয়ে। 2টা হচ্ছে মেল, 2টা ফিমেল, এই 2টা আসলে এক সেট। এরকম 2টা আমরা ভেঙে বিক্রি করবো না, নিলে 4টাই নিতে হবে। 4টা অ্যাকচুয়ালি 2 জোড়া আর কি। আর এখানে ওয়েল্ডিং রড আমাদের কাছে আছে কাস্ট আয়রন এবং এমএস। যেমন এগুলো হচ্ছে কাস্ট আয়রন ওয়েল্ডিং রড, এক প্যাকেটে একটাই থাকে, মানে কাস্টারিং ওয়েল্ডিং রড আর কি।
এগুলো প্রতি পিস হিসাবে আমরা বিক্রি করি, মিনিমাম 10 পিস নিতে হবে, 10 পিসের নিচে হলে আমরা বিক্রি করবো না। এটা খোলো তো। আর এগুলো হচ্ছে, আচ্ছা এটাও হচ্ছে কাস্ট আয়রন ওয়েল্ডিং রড, এগুলো পার পিস হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে এসএস ওয়েল্ডিং রড, 1 কেজির প্যাকেট থাকে। এই যে এই প্যাকেটে হচ্ছে 1 কেজির মতো আছে, এটা আপনারা পিস হিসাবেও নিতে পারবেন, তবে এখান থেকে ভেঙে বিক্রি করবো না, পিস হিসাবে নিলেও পুরো প্যাকেট নিতে হবে। এখানে আনুমানিক 15-20 পিসের মতো থাকতে পারে এক প্যাকেটে। মূলত আমরা কেজি হিসাবে বিক্রি করি, আমাদের কেজিতে কেনা কেজিতে বেচা। এখন অনেকেই আছে বুঝতে চায় না যে এটা আসলে কেজির হিসাবটা, অনেকে বুঝতে চায় না। এটার সাইজ হচ্ছে 3.2 mm, অর্থাৎ এটা 10 নাম্বার সাইজের এসএস এর ওয়েল্ডিং রড। আর এগুলো হচ্ছে নর্মাল এমএস ওয়েল্ডিং রড, মেড হচ্ছে তাইওয়ান মেড হইলেও এটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড রড, 4 নাম্বার বা কি বলে 4 mm বা 8 নাম্বার ওয়েল্ডিং রড আর কি সবগুলো। এগুলোর জন্য একটু হেভি মেশিন প্রয়োজন, মানে হেভি বলতে 200 অ্যাম্পিয়ারের ইনভার্টার মেশিন দিয়ে আরামসে আপনারা এগুলো গলাইতে পারবেন। ইউনিভার্সাল ওয়েল্ডিং ইলেকট্রোডস, খুবই ভালো মানের রড এগুলো। এরকম অন্তত 10-15 প্যাকেট আমাদের কাছে আছে এবং এগুলো প্যাকেট হিসাবে আমরা বিক্রি করি, এক প্যাকেটে 5 কেজির মতো থাকে। এখানে অনেকগুলো অ্যালুমিনিয়ামের সিক ল্যাম্প আমাদের কাছে আছে। এই পুরো বডিটাই অ্যালুমিনিয়াম, থ্রেডটা অবশ্যই লোহার থাকবে, কারণ থ্রেড লোহা ছাড়া অন্য কোনো ম্যাটেরিয়াল দিলে সেটা লং লাস্টিং হয় না। তো এই জিনিসগুলো খুব হালকার মধ্যে হেভি, যারা ফার্নিচারের কাজ করেন তারা আমাদের কাছ থেকে খুচরা বা পাইকারি এগুলো নিতে পারবেন। এগুলোর পুরো পলিতে হচ্ছে জাপানিজ ভাষা লেখা আছে এবং একটা ব্র্যান্ডের নাম লেখা আছে আইওয়াসাকি। তো আইওয়াসাকি ব্র্যান্ড আমি সার্চ করে দেখলাম, এটা জাপানিজ ব্র্যান্ড, সুতরাং আপনারা ধরেই নিতে পারেন যে এই সিকলামগুলো জাপানিজ। অনেকগুলো আমরা প্যাকেট সহ পাইছি, আর এগুলোর পলিথিন পাই নাই, তবে মেড ইন যেহেতু জাপান টাপান স্পষ্ট করে লেখা নাই, এই জন্য আপনাদেরকে এই ব্র্যান্ডটা বা পলির বিষয়টা দেখাই দিলাম। আর এই আর কি। আবার মেড যদি চাই নাও হয় তাও ব্র্যান্ড জাপানিজ, এই ব্যাপারে আমার কোনো ডাউট নাই, এই আর কি। এখানে কিছু ইলেকট্রিক্যাল ইনসুলেশন পুটি আমাদের কাছে আছে, মেড ইন জাপান লেখা। এগুলো মনে হয় ক্যাবেল ট্যাবেল ইনসুলেশনের কাজে ইউজ করে। হোল্ডেন বন্ড পুটি ইনসুলেশন লেখা আছে, 4 প্যাকেট আছে। এই ইনসুলেশনগুলো কারোর লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা একটা ফানেল বা তেলের টিপ, আমরা টিপ বলি আমাদের নরসিংদীর দিকে বা ঢাকার দিকের মানুষ টিপ বলে, এটা তেলের টিপ, নাম হচ্ছে মূলত ফানেল। তেল বা লিকুইড জাতীয় জিনিস ঢালার জন্য খুবই কাজের জিনিস। আবার একটা পিতলের নেটও আছে, বড় ময়লা থাকলে ফিল্টার করে ফেলবে, বেশ বড় সাইজের, তবে এটা লোহার। তারপরে একটা ড্রিল বিট সেট আমাদের কাছে আছে, এটা তুলে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আমরা একটু তেল টেল স্প্রে করে রাখছি আর জং টং না আসার জন্য। এখানে 12, 14, 6 আর 7, 13, 13 আর 6, মোটামুটি 19 পিসের মতো ড্রিল বিট আছে এখানে। এটা কমপ্লিট একটা সেট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন বা বক্স হিসেবে। সাদা হ্যান্ড ওয়াশ পাউডার আমাদের কাছে আছে। এই পাউডারগুলো খুবই কাজের, মানে নর্মালি একটু হাতে নিয়ে আপনারা পানি নিয়ে ঘষা দিলে হাত একেবারে পরিষ্কার হয়ে যাবে। এগুলো আমরা ভেঙে বিক্রি করব না, নিলে মিনিমাম 1 কার্টন নিতে হবে। আমাদের কাছে মনে হয় 3-4 কার্টনের মতো আছে, আর 1 কার্টনে আনুমানিক 3 কেজির মতো থাকে। এই ধরনের কিছু গ্যালভানাইজড ওয়্যার আমাদের কাছে আছে। এটা কিছুটা রশির মতো আর বেশ হার্ড, ফ্লেক্সিবল না, কিন্তু এগুলো কী কাজে ইউজ করে আমি জানি না জাহাজে। আপনারা কেজি হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এখানে কিছু চিকন গুণা আছে, সম্ভবত 18-20 নাম্বার হবে। এগুলো কারোর লাগলে কেজি হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে 1 সেট চাকা আমাদের কাছে আছে বা ক্যাস্টার হুইল। চাকাগুলো খুব সম্ভবত 5 ইঞ্চি বা 6 ইঞ্চি সাইজের চাকা।
অত্যন্ত হেভি চাকা, এই ব্যাপারে কোনো ডাউট নেই। আপনারা এই মেটালগুলোর থিকনেস দেখলেই বুঝতে পারবেন। এই একটা চাকা মানে আরামসে 200 কেজির মতো লোড নিতে পারবে। সুতরাং এরকম 4টা চাকা দিয়ে যদি আপনারা কোনো স্ট্রাকচার বানান তাহলে 700-800 কেজি লোড আসলে আরামসেই নিতে পারার কথা। আর 700-800 কেজি ওজন কিন্তু কম না, অনেক বেশি, প্রায় 1 টনের কাছাকাছি। তো এই চাকা চারটাই হচ্ছে মুভিং করে এবং 4টাতেই গ্রিজ দেওয়ার অপশন আছে। এগুলো স্পেয়ার, মানে ব্যবহার হয় নাই, একদম নতুন চাকা। কারোর লাগলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। 2টা নিউমেটিক ব্রেকার বা হিলটি আমাদের কাছে আছে। এগুলো নিউমেটিক ইলেকট্রিক হিলটির মতোই আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু ইলেকট্রিক হিলটি যেমন কারেন্টে চলে, এটা চলবে হচ্ছে বাতাসের প্রেসারে। ও যে মাথায়, এটা বেশ লম্বা, কিন্তু আমার মনে হয় কমপক্ষে 5 ফিট লম্বা হবে বড়টা, ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এটার। এবং এটার যে মোটরের জায়গাটা, এটা বেশ বড়, 1 ফিটের কম হবে না। সুতরাং খুব খুব শক্তিশালী একটা হ্যামারিং আপনারা এখান থেকে পাবেন। আর এই বিটগুলো অ্যাভেলেবল, বিট পাওয়া যায়, তবে বিষয় হচ্ছে এটা কারেন্টে চলবে না, কম্প্রেসর দিয়ে চালাইতে হবে। এবং এটার এখানে একটা ট্রেডমার্ক দেওয়া আছে এবং নিট্টু কুকি মেড ইন জাপান লেখা আছে এই জায়গায়। এই যে আমি ছবি তুলে প্রয়োজনে আপনাদেরকে পাঠাইতে পারবো, এই জায়গাটা ক্লিন করলে আপনারা বুঝতে পারবেন। খোদাই করে মেড ইন জাপান এবং নিট্টু কুকি লেখা। জাপানের খুবই নামকরা একটা কোম্পানি নিট্টু কুকি। যাদের কম্প্রেসর আছে বড় বড়, তারা চাইলে কোনো প্রজেক্টের কাজে টাজে এগুলো লাগাইতে পারবেন। আর এটা হচ্ছে এটার ছোট ভাই, ওটা 5 ফিট হবে আর এটা আনুমানিক 3 ফিটের মতো হবে। ছোটটা একদম সচল আছে এবং খুব ভালো হ্যামারিং হয়। আর এইটাও একই ব্র্যান্ডের। এই হচ্ছে ট্রেডমার্ক, এখানে লেখা আছে নিট্টু কুকি এবং খোদাই করে লেখা আছে মেড ইন জাপান। এই 2টা জাপানিজ নিউমেটিক ব্রেকার যাদের লাগবে তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর যদি কেউ চালিয়ে ভিডিও দেখাইতে বলেন, তাও চালিয়ে ভিডিও করে পাঠিয়ে দিতে পারবো। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। কষ্ট করে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।